নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজ বৃহস্পতিবার আর সকাল থেকে খুব সুন্দর একটা রোদ উঠেছে। টানা কয়েকদিন যখন বৃষ্টি হয়, তারপরে যখন এই রকম একটা রৌদ্রোজ্জ্বল দিন আসে, তা কিন্তু বেশ ভালো লাগে। আর তাছাড়া সকালে এই রোদটা দেখতেও খুব সুন্দর লাগে। আজকের পরিবেশটা একদম শান্ত, সেরকম হাওয়াও নেই, গাছের পাতাও দুলছে না। আর ওই যে দেখো, গাছের ফাঁকে সূর্যের উকিঝুঁকি। এই কদিন টানা বৃষ্টি এবং হাওয়ার জন্য পুকুরের জল সবসময় টালমাটাল থাকতো। আজকে অনেক দিন পর এরকম একটা শান্ত স্থির জল দেখে বেশ ভালো লাগছে। যে কোনো কিছুই যদি অনবরত একই রকম চলতে থাকে, তাহলে তার প্রতি একঘেয়েমি চলে আসে। হঠাৎ কিছু পরিবর্তন একটা নতুনত্ব আনে। ঘড়ির কাঁটা 6:30টার দিকে এগোচ্ছে, আর আমার ঘুম থেকে ওঠাও বেশ কিছুক্ষণ হলো। ঘরের বিছানা তুলে মোটামুটি বাসি কাজ সেরে এখন নিজে একটু ফ্রেশ হব। অন্যান্য কাজ যেমন তেমন চাইলে একটু পরেও করতে পারি, কিন্তু রান্নাটা যদি ঠিক টাইমে শুরু না করি, তাহলে সকলকে ঠিক টাইমে খাবারটাও যে দিতে পারবো না। প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়েছি, আর এখানে কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তিন চার মিনিট মতো এই ম্যারিনেশনে থাক। অন্যদিকে গ্যাসটা জ্বালিয়ে তার মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা আগে গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাও ভালো মতো গরম করে নেব। আর আজকে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি, তবে একটু অন্যরকম পদ্ধতিতে। রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমাদের কেমন লাগে। তেল গরম হলে এর মধ্যে অল্প একটু কালো জিরে এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নেব। এই সর্ষের তেলের মধ্যে যখন কালো জিরে ও কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দেখো একটু মিহি করেই কুচিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, ওই 1 থেকে 2 মিনিট মতো। মোটামুটি যখন পেঁয়াজের গায়ে হালকা একটু রং ধরতে শুরু করবে বা পেঁয়াজের রংটা হালকা পরিবর্তন হতে শুরু করবে, তখন পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো একটা একটা করে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটা টমেটো, যেটা একটু ছোট ছোট টুকরো করে কেটেছি, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, তবে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং একটু হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ কি মশলাটা বাড়ছে সেটা দেখিয়ে দিই। কয়েকটা কাঁচা লঙ্কা, তার মধ্যে নিয়েছি পোস্ত এবং সাদা সর্ষে। একটু কালো সর্ষেও দিতে পারো, তবে আমি আজকে কালো সর্ষে ব্যবহার করছি না, শুধু সাদা সর্ষে বা হলুদ সর্ষে যাই বলো না কেন সেটা দিয়ে রান্নাটা করছি। আর সর্ষে বাটার সময় একটু নুন দিতে হয়, সেটা তো তোমরা জানোই। আর এখানে সর্ষে এবং পোস্ত সম পরিমাণেই রয়েছে। এদিকে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ঢেকে রাখার পর মাছের পিসগুলো উল্টে দেব। এখানে উল্টে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ মাছগুলো যেহেতু কাঁচাই ছিল, তাই একটু সাবধানে উল্টে দেব যাতে ভেঙে না যায়। এই সময় যদিও ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ অন্য পিঠটা মানে উপরের দিকটা এখনও তো কাঁচাই রয়েছে, তাই খুব একটা নরম এখনও হয়নি। তাই এই সময়টা অতটা সাবধানতা না নিলেও এরপরে যখন মাছগুলো উল্টাবো, তখন যেহেতু দু পিঠে নরম হয়ে যাবে, একটু সাবধানে সেই কাজটা করতে হবে। মাছের পিসগুলো উল্টে দিয়ে লো ফ্লেমে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আমরা যখন একই রকমের মাছের ঝোল খেতে খেতে বিরক্ত হয়ে পড়ি, তখন মাঝে মাঝে মুখের স্বাদ বদলের জন্য এইরকমভাবে কিন্তু একদিন রান্না করে দেখতেই পারো। সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল অনেক রকমভাবেই হয়, তবে এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। আচ্ছা, পাশে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম। ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এর উপরে। আর মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছিলো, খুব কড়া করে নয়। তবে এই যে পেঁয়াজের উপর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে দিয়েছিলাম না, তাতে মাছগুলো খানিকটা মতো ভাজা হয়েছে। ওই কড়া ভাজা যেটাকে বলে, সেটা কিন্তু এই ঝোলের ক্ষেত্রে হবে না। গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য আবারও লো ফ্লেমে ঢেকে রাখবো। এতে মাছগুলো যেমন সুন্দর নরম হয়ে যাবে, তেমনই ঝোলটাও তৈরি হয়ে যাবে। ওদিকে যে পোস্ত
এবং সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার হালকাভাবে মিশিয়ে নেব, খুব বেশি নাড়াঘাটা করব না, কারণ মাছগুলো এই সময় পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম রয়েছে। হালকাভাবে মিশিয়ে দেব। আর এই রকম ঝোল তো খুব পাতলা হয় না, মোটামুটি একটু গামাখা গামাখা হয়, আর সেটাই খেতে বেশি ভালো লাগে। সব কিছু রান্নারই একটা নিজস্ব নিয়ম এবং সেই অনুযায়ী তার স্বাদটা হয়। যেমন আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করলে সেই ঝোলটা দেখবে একটু পাতলাই বেশি স্বাদ লাগে, সেরকমই এইরকম মাছের ঝোল একটু গামাখা হবে, সেটাই বেশি সুস্বাদু হয়। আচ্ছা, সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, আর তারপর তৈরি হয়ে গেল এই অসাধারণ স্বাদের কাতলা সর্ষে পোস্ত। একটু অন্যরকমভাবে তৈরি, কিন্তু খেতে অসাধারণ হয়। একদিন বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে। এদিকে ভাত প্রায় হওয়ার মুখে, আর অন্যদিকে ডাল হয়ে গেছে, আর সব রকম সবজি মিশিয়ে একটা মিক্সড ভেজ রান্না করেছি। এই তো হলো আজকের লাঞ্চ মেনু। রান্নাবান্নার শেষে ফেস ওয়াশ করা ভীষণ প্রয়োজন। আমরা যখন রান্না করি তখন দেখবি গ্যাস স্টোভের চারপাশে ওই যে ঝাঁঝটা ওঠে, তার ছিটে ফোঁটা এসব পড়ে থাকে। ঠিক তেমনই ঝাঁঝটা যখন উঠছে তখন আমাদের স্কিন চুল এইসবের মধ্যেও তা আটকে থাকে, আর সেটা পরিষ্কার করে নেওয়া খুব প্রয়োজন। আমরা এখন প্রায় সকলেই ধরো সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু করি, তো সেক্ষেত্রে চুলটা পরিষ্কার হয়ে যায়। আর স্কিনের ক্ষেত্রে বলবো রান্নাবান্নার শেষে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেওয়া দরকার, কারণ দিনের পর দিন যখন সেটা মুখে জমতে শুরু করবে তখন মুখের লোমকূপগুলো বন্ধ হয়ে নানা রকমের সমস্যা তৈরি হয়। ধরো ব্রণ, ফুসকুড়ি কিংবা মুখের ত্বক যে কালচে হয়ে যায় সেরকম সমস্যাও দেখা দিতে পারে। শুধু জল দিয়ে মুখ পরিষ্কার করে যদি ধুয়ে নিতে চাও তাহলে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাবে না। সেই জন্য একটা ভালো ফেস ওয়াশ অথবা বেসন জলে গুলে অথবা টক দইয়ের মধ্যে বেসন গুলে সেটাও মুখে লাগাতে পারো, তাহলেও ভালো উপকার পাবে। ফেস ওয়াশ করার পর আলতো আলতো চেপে মুখটা ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি। তারপর যে কোনো একটা ভালো টোনার মুখের মধ্যে লাগিয়ে সেটা অ্যাবজর্ব করিয়ে নিয়েছি। তারপর আমি আমার দিনের বাকি যে কাজগুলো সেগুলোতে লেগে পড়েছি। এখন আমি স্নানে যাব না, কারণ এখনও বেশ অনেকটা কাজ আমার বাকি রয়েছে। তো ফেস ওয়াশ করার পর এই মুহূর্তে টোনারটা লাগানোর কারণ হলো, দেখবে আমরা যখন কোনো ফেস ওয়াশ কিংবা বেসন যাই হোক না কেন যেটা দিয়ে মুখটা ওয়াশ করব, তারপর স্কিনে না একটা টান টান ভাব আসে, মানে স্কিনের ময়েশ্চারটাকে ধরে রাখার জন্য টোনারটা লাগিয়ে নেওয়া খুব প্রয়োজন। তা না হলে স্কিন ড্রাই হতে শুরু করবে, আর সেই ড্রাইনেস থেকেই আসবে বলিরেখা। আচ্ছা, তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগছে বলো তো, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা আমার কাছে কী ধরনের ব্লগ দেখতে চাও আমাকে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব সপ্তাহে 1-2 দিন তোমাদের পছন্দ মতো ব্লগ শেয়ার করার। কোনো সংসারের কাজকর্ম শুধুমাত্র তার রান্নাবান্নাতেই সীমাবদ্ধ থাকে না। রান্নাবান্নার বাইরে এমন প্রচুর কাজ থাকে যেগুলো হয়তো চোখে দেখা যায় না, বা করলেও মনে হয় না যে কি কাজ করেছো, অথচ সেই কাজগুলো না করলেও নয়। এরকম অগণিত কাজ এবং চোখে না দেখার মতো কাজ আমরা সারা দিন করে থাকি। আচ্ছা শোনো, এই চোখে না দেখার কাজটা আমাদের নিজেদের ক্ষেত্রে বলছি না, কারণ কাজটা তো আমরা করছি, আমরা নিজেদের চোখে দেখছি, আমরা অন্যের কথা বলছি। কারণ অন্যের চোখে সেই কাজটা তো কাজ নাও হতে পারে, হতে পারে তার কাছে এটা আমাদের সময় কাটানোর কোনো এক কৌশল। অন্যের ধারণা বিশ্লেষণ করতে বসলে তোমার জীবনে রাত কখনোই কাটবে না, আর ভোরের দেখাও মিলবে না। তাই ছাড়ো তো ওসব। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসি।